আমি অনিক দাস। আপনাদের সঙ্গে অনেকদিন পর দেখা হলো আবার ইউটিউব চ্যানেলে, আমার অনিক দাস চ্যানেলে। আপনারা অনেকে সাবস্ক্রাইব করেছেন। আশা করি আগামীতেও সাবস্ক্রাইব করবেন। এবং আজকে যে ভিডিওটি বানাচ্ছি এটি হচ্ছে একটি বর্তমান পরিস্থিতিকে কেন্দ্র করে। অর্থাৎ আমরা জানি এই মাসের মধ্যেই, অর্থাৎ আজকে প্রায় ২১ তারিখ হয়ে গিয়েছে, অর্থাৎ আগামী ২৩ তারিখ এবং ২৯ তারিখ বাংলায় আমাদের পশ্চিমবঙ্গের ইলেকশন রয়েছে, বিধানসভার ইলেকশন রয়েছে। আর বিধানসভা ইলেকশনে কিন্তু প্রত্যেকটি দলই প্রচার করছে। আর আমরা দেখতে পেয়েছি খবরের সংবাদ মাধ্যমে যেভাবে প্রচার করছেন তারা, সত্যি সত্যি মনে হচ্ছে যদি এইভাবেই যদি সারা ৫ বছর তারা থাকেন তাহলে মানুষের কতই না কিছু হতো। অর্থাৎ প্রচারের যে কয়টা দিন, একটা মাস ধরে তারা যেভাবে প্রচার করছেন, কারোর বাড়ি কি রুটি বেলে দিচ্ছেন, কারোর বাড়ি কি মশলা বেটে দিচ্ছেন, কারোর দাড়ি কামিয়ে দিচ্ছেন, কারোর সমস্ত কাজ করে দিচ্ছেন, এই সব কিছু প্রায় দেখতে পাচ্ছি। এক একটা মানে মানে কাতলা মাছ নিয়ে বেরিয়ে পড়ছেন কেউ কেউ, কেউ কেউ তো আবার দাড়িও কেটে দিচ্ছেন, কেউ আবার মশলা বেটে দিচ্ছেন, কেউ আবার পা টিপে দিচ্ছেন। এই যে প্রচার হচ্ছে, অভিনব কায়দায় প্রচার, সেই প্রচারের কিন্তু ত্রুটি সত্যিই নেই তাদের কাছে। অভিনবত্ব বজায় রাখছেন তারা প্রত্যেকটি দল, বিশেষ করে প্রত্যেকটি দল। কিন্তু আমি আজকে একটি অন্য ভিডিও নিয়ে এসেছি এই এই রিলেটিভ বিষয়ে, অর্থাৎ এই ইলেকশন বিষয়ে আমি একটি ভিডিও নিয়ে এসেছি আপনাদের সামনে। আমাদের বাড়িতে কিন্তু প্রত্যেকটি দল থেকেই এক একটি পত্র দেওয়া হয়েছে, মানে এক একটি তাদের লক্ষ্যমাত্রা, তাদের প্রার্থী পরিচয়। আমাদের যে নদিয়া জেলার রানাঘাট উত্তর পশ্চিম বিধানসভা কেন্দ্র পড়ছে, তারই কিন্তু প্রার্থী, অর্থাৎ আমি প্রথমে দেখাচ্ছি আপনাদেরকে যে কতগুলো আমাদের দেওয়া হয়েছে। প্রথমে এটি দেখাবো। প্রথমে এটি আপনারা দেখতে পাচ্ছেন হয়তো, একটু ভালো করে দেখাবো। দেখুন, এটি হচ্ছে বিজেপির প্রার্থী পরিচয়। ইনি দাঁড়িয়েছেন এবার পার্থ সারথী চট্টোপাধ্যায়। এখানে অনেক কিছু লিখেছেন যে তিনি তার পরিচয় দিয়েছেন, তার পিতা, তার কাকা তারা কী ছিলেন এবং তার লক্ষ্যমাত্রা কী আগামী ৫ বছরে, সেটাও তিনি দিয়েছেন। তিনি কিন্তু গত বছরও জিতেছিলেন, এখানকার বিধায়ক তিনি, রানিং এই মুহূর্তেও বিদায়ী বিধায়ক। এর সাথে সাথে এটা ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে দিয়েছে। এর সাথে সাথে কিন্তু আরেকটি দিয়েছে, যেখানে দেওয়া হয়েছে যে এই রাজ্যের সরকার যে চলছে, রানিং রুলিং পার্টি তৃণমূল কংগ্রেস, তাদের সরকারের আমলে কী কী পয়েন্ট, অভিশপ্ত অধ্যায় কী কী অভিযোগগুলো রয়েছে। অনুপ্রবেশের অভিযোগ রয়েছে, দেখুন, অনুপ্রবেশ থেকে শুরু করে প্রাতিষ্ঠানিক দুর্নীতি থেকে শুরু করে আপনাদের নিরাপত্তাজনিত আইনের শাসন থেকে শুরু করে অর্থনীতি শিল্পের পতন থেকে শুরু করে একাধিক কিন্তু বিষয়গুলো উঠে এসেছে একটা একটা করে। দেখুন, অর্থাৎ তারা কিন্তু ভালোভাবে দিয়েছেন। এটা দিয়েছেন। এবার দেখাচ্ছি, এটা হচ্ছে বিজেপিরটা গেল। এবার দেখাবো আমি সিপিএমেরটা। সিপিএমও কিন্তু দিয়েছে। সিপিএম হয়তো এখন অতটা পরিমাণে নেই, কিন্তু তবুও কিন্তু তারা আছে, লাল কিন্তু আছে, লাল সর্ব জায়গায় লাল থাকছে। আমি একটু দেখানোর চেষ্টা করব। এই দেখো, আমি প্রথমে তৃণমূলেরটা দেখাচ্ছি। তৃণমূলটা যেহেতু পেয়ে গেছি আমার হাতের সামনে, দেখুন তৃণমূলেরটা কত সুন্দর। এটি ওরা একটু মানে নতুনত্ব কায়দায় করেছে, বইয়ের কায়দায় করেছে। এই দেখুন, ছোট্ট একটা কার্ডের মতন। এটা হচ্ছে মুখ্যমন্ত্রী ছবি দেওয়া হয়েছে, মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি দেওয়া। এখানে লেখা আছে আবার জিতবে বাংলা, যেটা তাদের স্লোগান। আর হচ্ছে বিজেপির স্লোগান তো পরিবর্তন, এর আবার জিতবে বাংলা। এবং এটি হচ্ছে বিভিন্ন প্রকল্পের এখানে নাম আছে। প্রথমে রয়েছে তাদের সিম্বল, অর্থাৎ প্রতীক, বাংলার জন্য দিদির 10 প্রতিজ্ঞা, এটা আছে। তারপরে এখানে আছে লক্ষ্মীর ভাণ্ডার মা বোনেদের।
তারপরে আছে এখানে যুবদের পাশে জীবিকার আশ্বাসে যুবসাথী, আমার যা মনে হয় এটা হচ্ছে যুবসাথী, এটা যুবসাথী। এবার আসছি হচ্ছে কৃষক বন্ধু, এটা। এবার আসছি হচ্ছে বাংলার আবাস যোজনা, বাংলার বাড়ি। তারপর আছে পানীয় জলের একটা সুব্যবস্থা, পানীয় জল, এগুলো এক একটা করে দিয়েছে। এবার আছে সুস্বাস্থ্যের অধিকার বাংলা সবার, সুস্বাস্থ্যের অধিকার, অর্থাৎ এটা মনে হয় স্বাস্থ্যসাথী যা মনে হচ্ছে। তারপরে আছে শিক্ষায় সম্পদ ভবিষ্যৎ নিরাপদ, অর্থাৎ এটা মনে হচ্ছে আমার স্কুলের সরকারি পরিকাঠামো কত উন্নয়ন করা। এটা হচ্ছে পূর্বের বাণিজ্যের কাণ্ডারি বাংলায় দিশারি, এটা বিশ্বমানের লজিস্টিক্স বন্দর বাণিজ্যিক পরিকাঠামো এবং একটি অত্যাধুনিক গ্লোবাল ট্রেড সেন্টার সহ বাংলা হয়ে উঠবে পূর্ব ভারতের বাণিজ্যের প্রবেশদ্বার। এটা তাদের কিন্তু ম্যানিফেস্টোতে দেওয়া হয়েছে 10টি প্রতিজ্ঞার একটি। দেখুন, প্রতিজ্ঞা তো সবাই করে, এখন কে কোনটা পালন করে সেটা তো দেখার বিষয়। অবশ্যই একটা হতাশাগ্রস্তভাবে আমরা ফিরি, কেউই কথা রাখে না শেষ পর্যন্ত। এখানে আছে প্রবীণদের পাশে যত্নের আশ্বাসে, এখানে দেওয়া হয়েছে বর্তমান সকল উপভোক্তাদের জন্য নিরবচ্ছিন্ন বৃদ্ধ ভাতা অথবা বার্ধক্য ভাতা, যেটা বয়সের সীমায় দেওয়া হয়েছে, এটি পাচ্ছেন বৃদ্ধ ভাতা। এবার আসছে এখানে হচ্ছে প্রশাসনিক সুবিধায় নতুন দিগন্ত, এটা হচ্ছে 7টি নতুন জেলা, অর্থাৎ জেলা করার যে প্রতিশ্রুতি দিয়েছিলেন 7টি জেলা নতুন, এটা জেলা করার কথা। তারপরে ক্যালেন্ডারের একটা ছবি দিয়েছেন, এখানে ক্যালেন্ডার, ছুটির তালিকা দিয়ে, ছুটির তালিকা। আর এখানেও কিন্তু আমি এক নজরে দেখাতে বলবো, সবটা দেখানো সম্ভব নয় এই মুহূর্তে। দেখো কত সুন্দর করে দিয়েছে। এটা হচ্ছে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে দিয়েছে, আর তার সঙ্গে আবার এটা দিয়েছে, এটা হচ্ছে তার সঙ্গে এটা দিয়েছে, এটা হচ্ছে উন্নয়নের পাঁচালী, যেটা তাদের দলের পক্ষ থেকে বার করা হয়েছে গত 15 বছরের, বাংলার গৌরবোজ্জ্বল 15 বছর। আর বিজেপির ওইটাই লেখা হয়েছে বাংলার অভিশপ্ত 15 বছর, অর্থাৎ যে যেমনভাবে 15 বছর কিসে করছে। এখানে রয়েছে নারী ক্ষমতায়ন, সামাজিক সুরক্ষা, এই বিষয়গুলো রয়েছে, অর্থনীতি ও শিল্প রয়েছে, বিস্তীর্ণ বিভিন্ন কিছু দিয়েছে, কৃষি, কর্মসংস্থান, বিদ্যুৎ, যাত্রা, জল, আনন্দধারা, ইনস্টিটিউট, বিভিন্ন স্বাস্থ্য পরিষেবা, শিক্ষা, এসব কিছু, সংস্কৃতি, প্রশাসন, এগুলো দিয়েছে। আর এটা খুব সুন্দরভাবে দিয়েছে যে কী কী প্রকল্প রয়েছে তাদের সরকারের, এটা একটা রাস্তার মধ্যে দিয়ে দিয়েছে পথ, খুব সুন্দর করে দিয়েছে। কিন্তু এটা কিন্তু খুব একটা আদব কায়দায় খুব সাজানো হয়েছে। দেখুন, আপনাদের এখন জিজ্ঞেস করবো, আমি সিপিএমেরটা পাচ্ছি না এই মুহূর্তে, সিপিএমেরও দিয়েছিল কিন্তু পেয়েছি, সিপিএমেরটাও পেয়েছি। সিপিএমেরটা দেখুন, এটা হচ্ছে আমাদের এখানকার যিনি দাঁড়িয়েছেন দেবাশিস চক্রবর্তী সিপিএম প্রার্থী কমরেড, তিনি দাঁড়িয়েছেন, যিনি লিখেছেন লড়বে জিতবে গড়বে, এটি হচ্ছে সিপিএমের প্রার্থী। ইনি দাঁড়িয়েছেন সিপিএমের হয়ে, দেবাশিস চক্রবর্তী। এখানে তাদের প্রার্থী পরিচয় দিয়েছেন প্রার্থী সম্পর্কে জানার জন্য। তারপরে রানাঘাট বাঁচাও বাংলা বাঁচাও নিয়ে একটি বিজ্ঞাপন দিয়েছেন, যেখানে তাদের কী কী অসুবিধা রয়েছে মানুষের, তারা কী কী করবেন সেটা বিস্তৃতভাবে দেওয়া হয়েছে, গত বছরে কী কী অভিশপ্ত এসে গিয়েছে এগুলো দেওয়া হয়েছে, সব কিছু মিলিয়ে। সিপিএমেরও দেওয়া হয়েছে, অর্থাৎ সিপিএমের একদমই দেখুন এটা শুধুমাত্র কাগজের মতন করে, এটা তৃণমূল কংগ্রেসের, এটা
তৃণমূলের, এটা হচ্ছে তৃণমূল কংগ্রেসের, এগুলো একটা একটা ছোট্ট বইয়ের মতন দিয়েছে। এটা বিজেপি, এটা হচ্ছে বিজেপি, এটা হচ্ছে হিন্দিতে দিয়েছে, একটা পৃষ্ঠা হিন্দিতে, একটা পৃষ্ঠা বাংলায় দিয়েছে তৃণমূলের 15 বছরের অপশাসন, রক্তাক্ত পশ্চিমবঙ্গের অভিশপ্ত অধ্যায়। আর ওইখানে দেওয়া হয়েছে গৌরবোজ্জ্বল 15 বছরের অধ্যায়। যে যেমনভাবে এসে করেছে। এটা হচ্ছে প্রার্থী পরিচিতিটা দিয়েছে, যিনি দাঁড়িয়েছেন বিজেপির হয়ে, ভারতীয় জনতা পার্টি। অর্থাৎ আজকে আমি দেখালাম আপনাদের যে ইলেকশন সামনেই, অর্থাৎ ইলেকশনের আগেই বিভিন্ন রকমের ম্যানিফেস্টোগুলো প্রত্যেক বাড়িতে বাড়িতে প্রত্যেক দল থেকে দেওয়া হয়, প্রত্যেক পার্টি থেকে। তারা কী করবেন, তাদের কী লক্ষ্য রয়েছে, গত যারা ছিল তারা কী করেছে, তারা বিরোধিতা করেছে বা তাদের পক্ষে তারাও দিয়েছে। সব কিছু মিলিয়ে কিন্তু পশ্চিমবঙ্গের নির্বাচনের আগে কিন্তু এইভাবে কিন্তু প্রচার চলছে এবং বাড়ি বাড়ি গিয়ে তারা প্রচার করছেন। আমাদের সাধারণ মানুষের একটাই প্রশ্ন, এই যে এত কিছু বড় বড় করে লেখা হয়েছে এখানে, সত্যি কি এগুলো প্রতিশ্রুতি সত্যি সত্যি কি পরবর্তীতে তারা পালন করে? সেটা যে কোনো দল হতে পারে, যে যায় লঙ্কায় সে হয় রাবণ, এটাই হচ্ছে বাস্তব পরিস্থিতি। এখন যারা কেন্দ্রে রয়েছে কিংবা রাজ্যে রয়েছে বা যারা গততে ছিল অর্থাৎ যারা আগে ছিল, এই সব দলই তো একই, প্রায় মানুষের জন্য কে ভেবেছে? এখন এটাই কিন্তু আমরা সচেতন নাগরিক মানুষ, আপনারা কাকে এই কিছু সিপিএম, তৃণমূল, বিজেপি, এই তিনটে আমি যে ম্যানিফেস্টো দেখালাম আপনাদেরকে, এই তিনটের মধ্যে আপনারা কাকে ভরসা করতে পারছেন এই মুহূর্তে, সেটা কিন্তু আপনি কমেন্ট করবেন এবং একই সঙ্গে সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলকে, লাইক দেবেন এবং একই সঙ্গে আমার পাশে থাকবেন, ভালোবাসা দেবেন। নমস্কার, আজকে এ পর্যন্তই। আবার আগামীতে আমরা অন্য কিছু নিয়ে আপনাদের সামনে হাজির হব। নমস্কার, ভালো থাকবেন।